যুদ্ধ শেষ হওয়া মানেই কি শান্তি ফিরে আসা, নাকি গোলার শব্দ থামার পর শুরু হয় আরও এক কঠিন লড়াই? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে বিধ্বংসী সংঘাতের পর আজ ইরানের সামনে বড় প্রশ্ন, আগামী ইরান গড়বে কে? অর্থনৈতিকভাবে জর্জরিত ইরানের সাধারণ জনগণই বা কেমন আছে এখন? বন্দুকের লড়াই থামলেও ক্ষমতার লড়াই কিন্তু থেমে নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সংঘাতের সময় ওয়াশিংটনের হিসাব ছিল বাইরের চাপ ইরানের ভেতর বড় রাজনৈতিক ফাটল ধরাবে, কিন্তু বাস্তবতা তৈরি হলো ঠিক উল্টো। সংকটের মুখে পড়ে রাজনৈতিক মতভেদগুলো চাপ পড়ে যায় এবং তৈরি হয় এক অভূতপূর্ব জাতীয় ঐক্য। ট্রাম্পের যুদ্ধ আখ্যা দিয়ে এই লড়াইকে জাতীয় অস্তিত্ব রক্ষা হিসেবে দেখেছিল সাধারণ মানুষ। তবে বিশ্লেষকদের মতে এই ঐক্য যুদ্ধের মতোই ক্ষণস্থায়ী। গোলার ধোঁয়া সরে যেতেই সামনে আসছে তিলে তিলে জমে থাকা অর্থনৈতিক ক্ষোভ, মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের তীব্র সংকট। সাধারণ ইরানি জনগণ আজ শান্তির খোঁজে, কিন্তু তাদের ভবিষ্যৎ আটকে আছে এক অদৃশ্য ক্ষমতার দ্বন্দ্বে। আজ ইরানের সামনে দুটো স্পষ্ট পথ। একদিকে রয়েছে বিপ্লবী গার্ড, বাসিস ও সেনাবাহিনীর মতো শক্তিশালী নিরাপত্তা বাহিনী। তাদের স্পষ্ট বক্তব্য, সামরিক প্রতিরোধী ইরানকে বাঁচিয়ে রেখেছে, তাই নিরাপত্তার জোরেই হবে আগামী রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাঠি। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার মনে করে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন, তেলের আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্য ফিরিয়ে আনাই এখন একমাত্র উপায়। কিন্তু তিক্ত সত্য হলো, নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে সরকারের হাত অনেকটাই বাঁধা। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির পর দায়িত্ব নেওয়া মোস্তফা খামেনি আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ নেতা হলেও বাবার মতো প্রভাব বা গ্রহণযোগ্যতা তৈরি করা তার জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং ক্ষমতাশালী বিপ্লবী গার্ডের মতো কাঠামোর মাঝে তিনি কতটা ভারসাম্য রক্ষা করতে পারবেন তার উপর নির্ভর করছে ইরানের ভবিষ্যৎ। যদি বিপ্লবী গার্ড ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মূল দায়িত্বে চলে আসে, তবে ভবিষ্যৎ ইরান হয়ে উঠবে একটি সামরিক দুর্গ। আর যদি বেসামরিক সরকার অর্থনীতি ও কূটনীতিকে সামনে রাখতে পারে, তবে হয়তো আন্তর্জাতিক অঙ্গনে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে দেশটি। এক কথায় পরিষ্কার, ইরানে বন্দুকের যুদ্ধ শেষ হলেও ভবিষ্যতের যুদ্ধ মাত্র শুরু হলো। আর এই ক্ষমতার দড়ি টানাটানির মাঝে পড়ে সবচেয়ে বেশি ধুঁকছে সাধারণ ইরানি জনগণ।